আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল-ইদারাত খাফি'at তারদিল মাদার জান্নাতুল মাওয়া তেরা লাকাম জুজবাহতি যে মাকাতে জুজা ফজল আওয়া তারজুম লাকুম লা জাহান। হেদায়েত কার বরকত থেকে, আল্লাহর বরকত থেকে, হেদায়েত আসবে কার বরকত থেকে? ভাইজান, আপনারা সুন্দরভাবে সবাই মুরব্বি বাবাজি, আপনারা মনে করতেছেন হেদায়েত মনে হয় নিজের কারণে। হেদায়েত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ এই হেদায়েত তার কারণ যাকে হেদায়েত দান করবে সেই হেদায়েত প্রাপ্ত হবে, যার হেদায়েত দান করবে না কোনোদিন হেদায়েত হবে না। কারণ আল্লাহ তাআলা তার বন্ধু দিয়ে পরিচয় করে দেওয়া হয়েছিল। হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেওয়া হয়েছিল, হালিমাতুস সাদিয়া তার বাড়ির মধ্যে যখন নিয়ে আসা হলো, হালিমাতুস সাদিয়া তার বাড়ির মধ্যে যখন হযরত মা আমিনার ঘরে আবার দিয়ে গেলেন, তো তখন সময় শেষ হয়ে গেল, 5 থেকে 6 বছর উপনীত হয়ে গেল। হওয়ার পর বাড়ির মধ্যে যখন দিয়ে চলে গেল, দেওয়ার পর মসজিদে নববীর পাশাপাশি সব জায়গার মধ্যে ছেলেগুলো সবাই খেলাধুলা করে, আর খেলাধুলা করতেছি। সন্ধ্যা হলে সব বাচ্চাগুলোর বাবা এসে তাদেরকে নিয়ে চলে যায়। এরকম ভাবে যখন দিনের পর দিন চলতেছে, দিনের পর দিন চলতেছে, এইভাবে চলতে আছে। যখন তার প্রত্যেকটা বাচ্চারা বাবা এসে যখন সবাইকে নিয়ে চলে যায়, আমাদের নবী সকলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক গম্বুজের মধ্যে, রাস্তার এক কিনারের মধ্যে, তিনি মাঠের এক পাশে বসে কান্না করে অনেক কান্নাকাটি করে, আল্লাহ আমার বাবার তো আমি কোনোদিন দেখা পাইলাম না, জীবন কোনোদিন আমার বাবার সঙ্গে দেখা পাইল না, আল্লাহ আমার বাবাকে কি আমি আর দেখা পাবো না। তার মা দিতে বলতেছে, মা আমার বাবাকে কি আমি দেখা পাবো না, আমার বাবা কোথায়? যে তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম ভাবে বুঝতে কান্নাকাটি করে। আবার পরের দিন দেখা যায় খেলাধুলা করার জন্য সাথীদের সঙ্গে যখন চলে গেল মাঠের মধ্যে, মাঠের মধ্যে যাওয়ার পর সকল ছেলেগুলো খেলাধুলা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলাধুলা করার পর ওই জায়গা থেকে ছেলেগুলোর সঙ্গে থেকে যখন তারা বাবা সবাই সকলের বাচ্চাগুলো কোলে করে নিয়ে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে তিনি কান্নাকাটি করতেছে অনেক দূরের মধ্যে বসে। মা আমেনা যখন বাচ্চারা তালাশ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশ করার জন্য যখন সবাইকে বলল, আচ্ছা ছোট একটা মাসুম বাচ্চা দেখেছেন নাকি? কারণ সেই বাচ্চাটা সবকে যখন জিজ্ঞাসা করে তখন বলতেছে আমরা তো চিনি না, কিন্তু একটা ছোট বালক ওই অমুক জায়গার মধ্যে কি কেন করে, আর তিনি খুব কান্নাকাটি করতেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন কান্নাকাটি করতেছে, মা আমিনা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে তিনি কাঁদতেছে এবং কাঁদতে আছে। তার মাকে দেখে গলা জাবরাইয়া ধরে বলতেছে, মা আমি কি আমার আব্বা কি কোনোদিন পাবো না? আমার বাবার সঙ্গে কি কোনোদিন দেখা হবে না? আমার বাবা কি একটু দেখাইয়া দাও, আমি তার সঙ্গে একটু দেখা করার জন্য যাব। এই কথা যখন বললেন, বলার পর কোলে নিয়ে আসি আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে চলে যখন আসলো, আসার পর আমি না বলতেছে, আব্বা আমার আপনার নাতি আমার সন্তান এমন ভাবে কাঁদতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, তার বাবাকে দেখার জন্য খুব কান্নাকাটি করতেছে, আমি এখন কি করবো? তখন বলতেছে, বৌমা তুমি এখন তাহলে কি করো, আগামীকালকে তুমি যাও, তোমাকে নিয়ে আমার এই নাতিকে নিয়ে তুমি যাও, ওই তার বাবার কবরটা দেখে নিয়ে আসো। যখন দেখে নিয়ে আসার কথা বলা হইল, বলার সঙ্গে সঙ্গে দাসী ছিল, তার সঙ্গে দেওয়া হইল উটের পিঠের
করে দেয়া দিল। যাওয়ার পর যাইতে যখন চলে গেল, যাওয়ার পর পাশাপাশি চলে আসতেছে, তখন দূর থেকে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা বলতেছে, বাবা তোমার বাবার কবর, ওইতে কবর মোবারক দেখা যায় উঁচু জায়গার মধ্যে, ওই জায়গাটাই তোমার বাবার কবর। এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওর থেকে নামে একবারে দৌড়ে চলে গেলেন। দৌড়ে যাওয়ার পর মাঠের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বা করে ডাক দেওয়া শুরু করে দিল। এইদিকে আরশের মালিক আল্লাহ তাআলার আরশ কাঁপা শুরু হয়ে গেছে, আরশ কাঁপা শুরু হয়ে গেছে, আর কান্নাকাটি শুরু হয়ে গেছে। এরকম ভাবে যখন কিছুক্ষণ থাকলো, থাকার পরে যখন কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়ে দেয়া দিলেন, দাও ও জিবরাইল যাও আমার বন্ধুকে কান্না করার বন্ধ করে দেয়া দাও, কারণ আমার বন্ধু যদি কান্না বন্ধ না করে কবরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ এই থেকে শুরু করে দিয়েছে, আমার কলিজার টুকরা সন্তান, যে তিনি সৃষ্টি না হইলে পৃথিবী সৃষ্টি হতো না, তার বাবা আমি আল্লাহ, তাকে দেখার জন্য, তার সোনার মুখটা দেখার জন্য আমাকে 1 মিনিটের জন্য একটু উঠাইয়া দাও। আমি যদি উঠাইয়া দেই তাহলে আমার বাবার একটু চেহারাটা মোবারক আমি দেখবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হয়ে গেল, বন্ধু তোমার বাবাকে যদি আমি উঠাইয়া দেই, আব্দুল্লাহকে বলা হইল, আব্দুল্লাহ তোমাকে যদি কবর থেকে আমি এই জায়গার থেকে তখন তোমাকে উঠাই দিয়ে দেব, দুনিয়ার শুরু থেকে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীগুলো একটাও থাকবে না, প্রত্যেকটা কবরবাসী উঠে যাবে। এরকম ভাবে যখন বলা হইলো, বলার কারণে তখন বলতেছে, তার বন্ধুকে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, বন্ধু তুমি এখন যাও, তোমার মতো এরকম ভাবে মা বাবার কবরের মধ্যে সেই কোন সন্তান যদি এরকম ভাবে কান্নাকাটি করে, আর 2 হাত তুলে রাব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা যখন বলবে আমার বন্ধুর সাথে হাতের হাত মিলাইয়া একসঙ্গে আমার বন্ধু যখন রাব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা বলা মাত্রই আমার বন্ধুর সঙ্গে হাত মিলাইয়া দেয়া চোখের পানি যদি ছেড়ে দেয়, নাকের লোকে আসা মাত্রই আমি তার বাবার কবরে আযাব, মায়ের কবরে আযাবটা মাফ করে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। পিতামাতার জন্য দোয়া করতে হবে, এই জন্য পিতামাতার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে, সহানুভূতি করতে হবে। যখন বৃদ্ধ বয়স চলে আসবে, 2 জনের একজন যদি বৃদ্ধ বয়স হয়ে যায়, কোথায় তারা কাজের তারা কোনো কঠোরতার কথা বলা যাবে না। শব্দ করলে উফিল্লাকুমা ওয়াতুফিল্লাকুমা ওয়ালা তানারহুমা, যখন এই কথা বলা হয়েছে পিতামাতা যদি শব্দটা করে তাহলে তোমরা পরবর্তী হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। এই কারণে পিতামাতার জন্য তুমি ইহসান করবে, দয়া করবে, সহানুভূতি করবে, ভালোবাসা দেখাইবে, কারণ তোমাদের তো পাখা নাই, কিন্তু তোমাদের পাখা না থাকলেও পাখার কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে পাখার কথা বলা হয়েছে। সন্তানের পাখা যাতে বিছাইয়া দেয়, ওই পাখা দিয়ে ভরপুর করে পিতামাতা সেখানে আবরণ করে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই পিতামাতার প্রতি সহানুভূতি, ভালোবাসা দেখাইতে হবে, ভালোবাসা করতে হবে, যাতে করে কোনো কষ্ট না হয়। কিন্তু এরকম ভাবে চলতে হবে। কোরআনের কথা, এটা কি আমার মুখের কথা নাকি? কোরআনের কথা, আল্লাহর কথা, এবং আল্লাহ ওয়াজ করছে, ওয়াজটা আপনাদেরকে আমি একটু যাত্রুবাই করে একটু শিখাইয়া দিচ্ছি, জানাইয়া দিচ্ছি, কারণ এই কথাগুলো অবশ্যই মানতে হবে, না মানলে বিশাল অপরাধী হয়ে যাবে। এরকম যখন
আবু নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তখন নিয়ে চলে আসলেন। আসার পর যখন তিনজনের কাফেলা চলে আসলো, আসার আস্তে 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 আবু নামক স্থানের মধ্যে তখন চলে আসলেন। আসার পর বলতেছে, মা আমিনা বলতেছে, উম্মে হাবিবা, আমার পেটটা যেন কেন ব্যথা করছে, বুক ব্যথা করছে, একটু থামাও। তাহলে একটু থামা, তখন থামানো হইল, দাঁড় করানো হইল, দাঁড় করানো হইল, ওই জায়গার মধ্যে নামানো হইল। নামার পর পানি একটু তার হাতের মধ্যে ছিল, পানির পাত্র একটা ছিল, ওই পানির পাত্রটা একটু মুখের মধ্যে দিয়ে পানি দেখাইল। খাওয়ার পর বলতেছে, উম্মে হাবিবা, আমার কলিজার টুকরা সন্তানটা একটু তুমি দেখবে তোমার আমার শ্বশুরের কাছে, তার দাদার কাছে একটু পৌঁছাইয়া দিবে, কারণ আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে দেখতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট বয়সে তিনি টুকরে কেঁদে ফেললেন যে আল্লাহ, এই ছোট বয়সে আমার জন্মের 6 মাস পূর্বে, 6 মাস পূর্বে যখন আমার পিতামাতা হারিয়ে গেল, আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি, আমার মাতাকে 6 বছর বয়সে আমি হারিয়ে ফেলতেছি। আল্লাহ, খেলা শুরু করে দিয়েছেন আল্লাহ, আমি এতিমের আমার সবার মধ্যে লাগে গেল, বাবা তো চলে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন আমি না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই জায়গার মধ্যে দাফন কার্য শেষ করে দিয়ে দুইজনের কাফেলা নিয়ে যখন চলে আসতেছে, আসার পর আব্দুল মুত্তালিব দৌড় থেকে দেখতেছে, কি ব্যাপার, আমি বানিয়ে দিলাম 3 জন, আসতেছে 2 জন, 2 জনকে দেখা যায়, 3 জন দেখা যায় না। দৌড় চলে আসলো, আসার পর যখন সামনে সামনে চলে আসতেছে, থেকে নেমে দৌড়ে এসে বলতেছে, দাদা, আমার মাকে আমি দুনিয়া থেকে বিদায়, যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার মাকেও দাফন কার্য করে দিয়ে আসলাম। আমার বাবার লাশ, আমার বাবার কবর, বাবার যাওয়ার পর সেই জায়গা আমার বাবাও তো চলে গেছে, আমার মাকেও আজকে হারাইয়া ফেললাম, আজকে আমার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নেই। দাদা, তাহলে আজকে থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 6 বছর বয়সে মাকে হারাইয়া ফেললেন, এবং যখন 6 বছর বয়সে মাকে হারাইয়া ফেলল এবং 7.5 বছর চলে যাচ্ছে, 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দাদা, আব্দুল মুত্তালিব দাদা আবু তালেবকে ডাক দিয়ে দিলেন। আবু তালেব কি নাম? আবু তালেব, যে আবু তালেব এমন ভালোবাসা বেসেছিল যে ভালোবাসা দুনিয়ার মানুষের একটাও নাই, এমন ভালোবাসা বেসেছিল তার সামনে আবু জেহেল কোনো সময়ের জন্য মারবের একটাও করতে পারে নাই, একটা মার পর্যন্ত দিতে পারে নাই, একটা ওঠান পর্যন্ত দিতে পারে নাই। আব্দুল মুত্তালিব যখন আবু তালেবের সামনে যখন মরা হয়েছে, যখন আব্দুল মুত্তালিব দাদা যখন মৃত্যুর সংকীর্ণ সময়ে চলে আসতেছে, তারা হাতের মধ্যে তুলে দিয়ে দিলেন যে বাবা, তোমার ভাতিজা কি তুমি আজকে থেকে তোমার হাতের মধ্যে আমি তুলে দিয়ে গেলাম, তোমার ভাতিজা কি সুখী দুঃখে ভালো মন্দে তুমি একটু দেখবে, একটু নজরদারি দিবে, তোমার ভাতিজাকে একটু দেখার চেষ্টা করবে। আবু তালেব এবং বারবার যখন দেখে কোনো মানুষ তাকে কোনো কিছু করতে পারে নাই, কিন্তু যখন দেখা গেল আবু তালেবের হাতের মধ্যে দিয়ে চলে গেল, আবু তালেবের হাতে যখন দিয়ে চলে গেল, আব্দুল মুত্তালিব দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কত বছর বয়সে? 8 বছর বয়সে। কত বছর? 8 বছর বয়সে। মা হারিয়ে গেল 6 বছর বয়সে, দাদাও হারিয়ে গেল 8 বছর বয়সে। আবু তালেবের হাতের মধ্যে শপথ করে দিয়ে চলে গেলেন, আর আল্লাহর কাছে বলে গেলেন, আল্লাহ, আপনার বন্ধুকে হেফাজত করার দায়িত্ব আপনার হাতে করেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার পর আবু তালেবের হাতের মধ্যে দেওয়া হয়েছে, এরকম ভাবে দিনের পর দিন চলতে আছে, দিনের পর রাত
চলতে আছে কিন্তু হেদায়েত কি আবু তালেব পাইছে। এরকম ভালোবাসা রাখলে জীবন কোনোদিন তোমাদের মধ্যে জান্নাত আসবে না। এই ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছে আমি আমার বন্ধুকে কেমন ভালোবাসি। একবার কি চিন্তা করে দেখেছে আমরা দিনে রাত্রে কয়বার নামাজ পড়ি, কয় ওয়াক্ত নামাজ পড়ি? দিনে রাত্রে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলেন না কেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ শুরু কোন নামাজ দিয়া? কোন নামাজ? ফজর না জোহর না আসর? ফজর নামাজ। ফজরের নামাজ শুরু হয় কি নামাজ দিয়া? সুন্নাত নামাজ দিয়া। ফরজ নামাজ শুরু হয়ে গেল, যখন ফজরের সুন্নাত হয়ে গেল পর ফরজ নামাজ এবং জোহরের নামাজ কোন নামাজ শুরু? সুন্নাত নামাজ, তারপরে ফরজ। আবার আসরের নামাজ কোন নামাজ শুরু? সুন্নাত দিয়া। আল্লাহ তাআলা বলতেছে আমার বন্ধুকে ভালোবাসার পর আমি তৃতীয় বেলা চতুর্থ বার আমাকে একটু ভালোবাসবে এবং পঞ্চম নাম্বারে নামাজ, তারপর কোন নামাজ শুরু? সুন্নাত নামাজ। সুন্নাত টাকার নবীর নাকার? সুন্নাত নামাজটা হচ্ছে নবীর। এই সুন্নাত নামাজ দিয়ে আল্লাহ তাআলা বলতেছে আমার বন্ধুকে কেমন ভালোবাসি। দেখেন আমি ফজর নামাজ শুরু করে দিয়েছি, আমি একটু ভাবতাম ফরজ নামাজটা আগে আমি দিতাম, সুন্নাতটাই করে দিতাম। তাআলা আল্লাহ তাআলা বলতেছে আমার বন্ধুকে আগে ভালোবাসো, তারপর আমাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর ইবাদত আগে করো, আমার বন্ধুর প্রতি সহানুভূতি ভালোবাসা করো, তারপর আমার ভালোবাসার মধ্যে চলে আসো। কারণ মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না, মাধ্যম ছাড়া কোনো কিছু কাজ করা যায় না, সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ফজর ওয়াক্তের নামাজ শুরু হয়ে গেছে সুন্নাত নামাজ দিয়ে। কোন নামাজ? জোহরের নামাজ শুরু হয়ে গেছে কি নামাজ? সুন্নাত নামাজ। আসরের নামাজ শুরু হয়ে গেছে কোন নামাজ? সুন্নাত নামাজ। মাগরিবের নামাজের জন্য আমি শুরু করে দিয়েছি কোন নামাজ দিয়ে? ফরজ নামাজ দিয়ে। একবার আমাকে ভালোবাসো। এবং পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বলতেছে আমার বন্ধুকে আবার ভালোবাসো, তারপর আমাকে ভালোবাসো। ওরে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই কথা বলতেছে আমাকে ভালোবাসার আগে আমার বন্ধুকে ভালোবাসতে হবে। কিন্তু ওই অজ্ঞতার যুগের মতো যে সময়ের মধ্যে অন্ধকার যুগ, বর্বরতার যুগ, যে যুগের মধ্যে যে সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই অজ্ঞতার যুগের মতো কি এখন আমরা আছি নাকি? অন্ধকার না, মনে হয় অন্ধকারের মধ্যে আছে। কারণ কি অন্ধকারের মধ্যে যদি না থাকে তাহলে শুক্রবার নামাজটাই আমরা মনে করতেছি এটাই জুমার নামাজ, এটাই ভালো, বাকি নামাজ গুলো না পড়লেই চলে, ঠিক না? পৃথিবীতে সৃষ্টি হয়েছে যার ওসিলায়, যার কারণে তাকে ভালোবাসতে হবে আগে। তার ব্যাপারে আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কত তারিখ? আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, দিনটা জুমার দিন। এত ভাগ্যবতী দিন যে দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রির মধ্যে আসে, যে সময়ের মধ্যে আগমন করেছে, সে রাত ছিল না দিন ছিল। রাত বলতেছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে যাতে আসে দুনিয়ার মধ্যে, আমার দিন বলতেছেন না, দিনের মধ্যে যাতে করে আসে। এই কারণে কোন সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে আগমন করেছে আমরা কি জানি? সবে সাদেক, না রাত না দিন, এই মধ্যবর্তী স্থানের সময়, এই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হিদায়াত হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বারবার বলতেছে চাচা, যখন আবু তালেবের মৃত্যুর সময়
এক পাশে আবু জেহেল বসে আছে, উতবা শাইবা ইবনে মুগীরা বসে আছে ডানের মধ্যে, এক পাশের মধ্যে বসে আছে, ডান পাশে বসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে চাচা, আপনি আমাকে কতই না ভালোবেসেছেন, আমাকে পথ দেখাইছেন, আমাকে আপনি ব্যবসা শিখাইছেন, আপনি আমাকে মিশর দেশ পর্যন্ত ভ্রমণ করাইছেন, চাচা আমাকে বহু জায়গার মধ্যে আপনি নিয়ে গেছেন, এবং আমার বিবাহটি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দিয়েছেন, সেই আপনি বিবাহটাও আপনি আমাকে দিয়েছেন। চাচা একটু কালিমাটা বলেন, বারবার বলতেছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, না না বন্ধু, তোমার চাচাকে আমি হেদায়েত দান করব না, এই মুহূর্তে তার কালিমা পুরানো হবে না, এই মুহূর্তে ওই জালেম অবস্থায় থেকে মৃত্যু বরণ করতে হবে। তাহলে এত ভালোবাসা করার বড় হেদায়েত পেল না, আর আমরা যে ভালোবাসাবাসী এটা মরে গিয়ে ওটাই সাড়ি ভাঙা দিয়ে মরে যায়। এই ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে, যাবে কি? হ্যাঁ, এই ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে? এই ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এটা মামার বাড়ি না, এটা মসজিদের খুরমা না, আমরা হাত বাড়াইলে পাবো। একটাবার চিন্তা করে আমরা দেখি, আমরা একটাবার চিন্তা করে দেখি যে আমাদের বিয়ের কাছে জ্ঞান আছে, আমাদের সমস্ত কিছু আছে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত বুদ্ধি জ্ঞান দিয়েছে, একটু যদি কাজের মধ্যে না লাগাই, আমরা জুমার দিনটাই আমরা নামাজ মনে করি, আমরা মনে করি দুই ঈদের নামাজটা এটাই মনে করি, বাকি নামাজগুলো আমরা বরবাদ করে দিতেছি, তাহলে একটাই বুঝতে হবে আমার কাছে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে না, আর না আসার কারণে আমি হেদায়েতের মধ্যে আসতে পারতেছি না, আর এই কারণে আমি হেদায়েতের মধ্যে আমি যাইতেও পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দিন বোঝার জন্য এবং সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নামাজ পড়েন, জমা